ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠী যেমন শহরাঞ্চলের বস্তি বা নিম্ন আয়ের মানুষ যারা থাকে গাদাগাদি করে অল্প জায়গার মধ্যে, তারপরে এন্ডেমিক এলাকায় ভ্রমণ সেই জায়গার খাবার বা পানি গ্রহণ করবে। তো এন্ডেমিক এলাকায় ভ্রমণ করলে টাইফয়েডের ঝুঁকির মধ্যে পড়বে। তারপরে যে জায়গাতে অলরেডি আমাদের আউট করে তারপরে কিন্তু তারও পরিষ্কার পরিচ্ছন্ন প্রভাব কোনো ব্যবস্থা সেই সব জায়গা থেকে খাবার গ্রহণ করলে যখন নিজের হাতে খাবার খাওয়া শুরু করে তখনই বাচ্চারা আক্রান্ত থাকে। হসপিটালে ভর্তি হলে প্রপার ট্রিটমেন্ট নিলে আমরা ভালো হয়ে যাই, রোগ থেকে নিরাময় পাই। কিন্তু যদি ৭১,০৫৭ জন, এর ভিতরে স্কুল গোয়িং আছে। সময় আমরা যে অনেক ভ্যাকসিন দিয়েছি, দেওয়ার ফলে আমাদের সাইড ইফেক্ট আসলে বলতে গেলে আমরা সাইড ইফেক্ট খুবই কম পেয়েছি। এই সাইড ইফেক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে যেটা বলা হয় যে মাস সাইকোজেনিক ইফেক্ট, ভয়ে দেখা যাচ্ছে একটা মানুষ মাথা ঘুরে পড়ে গেল, এইরকম ছোটোখাটো সমস্যা হয়েছে। এইসব সমস্যা সব ভ্যাকসিনে হয়ে থাকে, আমরা যে কোনো টিকা দিলেও এরকম আমাদের সাইড এফেক্ট হয়ে থাকে। তো এখন আমাদের ডাক্তার ইমরান কিন্তু আপনাদের ভ্যাকসিনের সাইড ইফেক্ট সম্পর্কে বলছে, যেটা খুবই লেস, বলা হচ্ছে যে এত কম, যার ফলে উনি একটা রেফারেন্স দিয়েছে। আর আমি এই জন্যই বলবো, যেহেতু জাতীয় প্রোগ্রাম 12 তারিখ থেকে শুরু হচ্ছে, তো আপনারা একটা পজিটিভ যদি কোনো নিউজ আসে, আসলে পজিটিভ বলতে সত্য নিউজ যে এটার সাইড ইফেক্ট নেই, এরকম হলে দেখা যাচ্ছে যে আমরা 42% পর্যন্ত চুয়াডাঙ্গাতে রেজিস্ট্রেশন করেছে। আপনাদের এক লেখায় দেখা যাবে সেটা খুব কাছাকাছি চলে আসবে, দেখা যাচ্ছে যে 60, 70, 80 এইরকম পার্সেন্টেজ চলে আসবে, যেটা আমরা 12 তারিখ থেকে দেওয়া শুরু করব। তো আজকে যারা আপনারা এখানে কষ্ট করে এসেছেন এবং সময় দিয়েছেন, সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমি আমার ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠী যেমন শহরাঞ্চলের বস্তি বা নিম্ন আয়ের মানুষ যারা থাকে গাদাগাদি করে অল্প জায়গার মধ্যে, তারপরে এন্ডেমিক এলাকায় ভ্রমণ সেই জায়গার খাবার বা পানি গ্রহণ করবে। তো এন্ডেমিক এলাকায় ভ্রমণ করলে টাইফয়েডের ঝুঁকির মধ্যে পড়বে। তারপরে যে জায়গাতে অলরেডি আমাদের আউট করে তারপরে কিন্তু তারও পরিষ্কার পরিচ্ছন্ন প্রভাব কোনো ব্যবস্থা সেই সব জায়গা থেকে খাবার গ্রহণ করলে যখন নিজের হাতে খাবার খাওয়া শুরু করে তখনই বাচ্চারা আক্রান্ত থাকে। হসপিটালে ভর্তি হলে প্রপার ট্রিটমেন্ট নিলে আমরা ভালো হয়ে যাই, রোগ থেকে নিরাময় পাই। কিন্তু যদি ৭১,০৫৭ জন, এর ভিতরে স্কুল গোয়িং আছে। সময় আমরা যে অনেক ভ্যাকসিন দিয়েছি, দেওয়ার ফলে আমাদের সাইড ইফেক্ট আসলে